বই রস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলি সিরিজের উপন্যাস মিসির আলি আপনি কোথায়। আজ প্রথম পর্ব। মিসির আলি অবাক হয়ে কুয়াশা দেখছেন। কুয়াশা দেখে অবাক বা বিস্মিত হওয়া যায় না। তিনি হচ্ছেন, কারণ কুয়াশা এক জায়গায় স্থির হয়ে নেই, সে জায়গা বদল করছে। তার সামনে মাঝারি সাইজের আম গাছ, কুয়াশায় গাছ ঢাকা, ডালপালা পাতা কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ কুয়াশা সরে গেল, আম গাছ দেখা গেল। সেই কুয়াশা ভর করল পাশের একটা গাছকে, যে গাছ তিনি চেনেন না। বাতাস কুয়াশা সরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছে, এই যুক্তি মেনে নেওয়া যাচ্ছে না। বাতাস বইলে তিনি টের পেতেন, শীতের বাতাস শরীরে কাঁপন ধরায়। এই কুয়াশার ইংরেজি কি ফগ নাকি মিস্ট? শহরের কুয়াশা এবং গ্রামের কুয়াশা কি আলাদা? শহরের ধুলি ময়লার গায়ে চেপে যে কুয়াশা নামে তাকে কি বলে? স্মগ। মিসির আলি বেতের মোড়ায় চাদর গায়ে দিয়ে বসে আছেন, তার পায়ে উলের মোজা, শিশির মোজা ভিজে গেছে। হাতে লুইস আন্টার মেয়র নামের এক ভদ্রলোকের বই, নাম পোয়েমস। বইয়ের পাতাও শিশির উঠছে। তিনি কৈলাটি নামের এক গণ্ড গ্রামে গত 2 দিন ধরে বাস করছেন। এখানে বসে আছেন দোতলা এক হলুদ রঙের পাকা বাড়ির সামনে। বাড়ি কুয়াশায় ঢাকা পড়ছে, কিছুই দেখা যাচ্ছে না। সূর্য উঠলে প্রথমে তার গায়ে রোদ পড়বে, সূর্যও উঠছে না। তার চা খেতে ইচ্ছে করছে, তাকে চা দেওয়া হচ্ছে না। তার জন্য খেজুরের রস আনতে লোক গিয়েছে। কৈলাটি হাই স্কুলের মাস্টার রফিকুল ইসলাম এমএবিটি বলছেন, খেজুরের রস 1 গ্লাস খাবার পর চা দেওয়া হবে, তার আগে আর না। খেজুরের রস নাকি খালি পেটে খেতে হয়। রফিকুল ইসলাম এই মুহূর্তে মিসির আলির আশেপাশে নেই। বাড়িতে ভাপা পিঠা রান্না হচ্ছে, তিনি পিঠার খবরদারি করছেন। পিঠা জোড়া লাগছে না, ভেঙে ভেঙে যাচ্ছে। এই নিয়ে স্ত্রীর সঙ্গে রাগারাগি করছেন। গতকাল দুধ পিঠা হয়েছিল, দুধ কী কারণে ছানা হয়ে গেল মেহমানের সামনে, বেইজ্জতির ব্যাপার। ঢাকার মেহমানকে একদিনও ভালো মতো পিঠা খাওয়ানো যায়নি, এর চেয়ে দুঃখের ব্যাপার কি হতে পারে? গ্রামের মধ্যে সবচেয়ে বেশি কথা বলে নাপিতরা, তারপরে স্কুল শিক্ষকদের স্থান। তরিকুল ইসলাম কথা বলায় শিক্ষকদের মধ্যে চ্যাম্পিয়ন। তিনি সারাক্ষণ কথা বলেন, কেউ তার কথা শুনছে নাকি শুনছে না তা নিয়ে মাথা ঘামান না। এখন তিনি কথা বলে যাচ্ছেন স্ত্রীর সঙ্গে। তার স্ত্রী সালেহা মাথায় ঘোমটা দিয়ে পিঠা বানাচ্ছেন। তিনি চুলার আগুনের পাশে হাত মেলে তুফান মেইল সরাচ্ছেন। সালেহা, তুমি বাংলাদেশের একজন গ্রামের সিনিয়র মহিলা, তুমি পিঠা বানাতে পারো না, এটা যে কত বড় দুঃখের কথা তা কি জানো? এটা হলো ক্লাস 3 পরীক্ষায় ফেল করার মতো। শহরের একজন বিশিষ্ট মেহমান, তাকে আমি পিঠা খাওয়াতে পারবো না, কি আফসোস। আর এক হারামজাদাকে খেজুরের রস আনতে পাঠালাম, তার খোঁজ নাই। সে মনে হয় খেজুর গাছের চড়ে বসে আছে, কাটার ভয়ে নামতে পারছে না। এদের সকাল বিকাল থাপড়ানো দরকার, বদমাইশের ঝাড় কামের মধ্যে নাই, আকামে আছে। মিসির আলি হতাশ চোখে তার হাতের জাম্বো সাইজের গ্লাসের দিকে তাকিয়ে আছেন। এত বড় গ্লাস যে এখনও বাংলাদেশে আছে তা তিনি জানতেন না। পুরো 1 জগ পানি এই গিলাসে ধরবে, তারপরেও গিলাস ভরবে না, এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই। তরিকুল ইসলাম বললেন, 1 চুমুকে খান, অতি সুস্বাদু, অমৃত সম। ফো দিয়ে ফেনা সরান, তারপর চুমুক দেন। অবিশ্বাস্য, ফেনার মতো আলাদা স্বাদ আছে। মিসির আলি ফু দিয়ে ফেনা সরিয়ে চুমুক দিলেন। তার শরীর গুলিয়ে উঠল। অতিরিক্ত মিষ্টি, বাসি ফুলের গন্ধের মতো গন্ধ। গেলাসে দ্বিতীয়বার চুমুক দেওয়ার প্রশ্নই ওঠে না। তরিকুল ইসলাম হাসি মুখে বললেন, খেতে কেমন বলুন? অমৃত না? রস আগুনে ঘন করে বিকেলে 1 গ্লাস দেবো, দেখবেন কি অবস্থা, খেজুর গুড়ের গন্ধ ছাড়বে, মোহিত হয়ে যাবেন। গিলাস নিয়ে বসে আছেন কেন, চুমুক দিন। মিসির আলি চুমুক দিলেন। এই বস্তু যে তার পক্ষে খাওয়া সম্ভব না, তা তিনি কিভাবে বলবেন বুঝতে পারছেন না। না বলতে পারা এক মস্ত বড় গুণ। মিসির আলি এই গুণ থেকে বঞ্চিত। তিনি কারোর মুখের উপরই না বলতে পারেন না। তরিকুল ইসলাম বললেন, রসটা 1 চুমুকে নামিয়ে দেন, আমি চা নিয়ে আসছি। গরম গরম চা খান, ঠান্ডার পর গরম চার তুলনা হয় না। নাস্তা দিতে একটু দেরি হবে, পিঠা তৈরিতে সামান্য সমস্যা হচ্ছে। যাই, চা নিয়ে আসছি। মিসির আলি ভদ্রলোকের দিকে তাকিয়ে আছেন। কুয়াশার ভেতর মানুষটা অদৃশ্য হওয়া মাত্রই মিসির আলি হাতিয়ে গ্লাসের রস উল্টে দিলেন। তার ঢাকায় ফিরে যেতে ইচ্ছে করছে। ছায়া ঢাকা ঘুঘু গ্রাম তেমন পছন্দ হচ্ছে না। শহরবাসী হওয়ায় এই এক সমস্যা, ভোরবেলা চায়ের কাপের সঙ্গে পত্রিকা লাগে, ভালো বাথরুম লাগে, রাতে বই পড়ার জন্য টেবিল ল্যাম্পের আলো লাগে। তরিকুল ইসলাম গ্রামের বাড়িতে শহরের অনেক সুবিধাই আছে। আধুনিক ধাঁচের দোতলা বাড়ি, পল্লী বিদ্যুৎ না থাকলেও সোলার প্যানেল ইলেকট্রিসিটি তৈরি হয়। সেই ইলেকট্রিসিটিতে পাখা চলে, বাতি জ্বলে, টিভি চলে। এমন এক প্রত্যন্ত অঞ্চলে সোলার এনার্জি দেখে মিসির আলি অবাক হয়েছিলেন। তরিকুল ইসলামের কথায় অবাক ভাব দূর হলো।
এইসব আমার ছেলের করা। সে ইঞ্জিনিয়ার, জার্মানির এক ফার্মে কাজ করে, বাড়িঘর তার বানানো। তবে আপনার কাছে হাত জোড় করছি, ছেলে কি, নাম কি জিজ্ঞেস করবেন না। গত এপ্রিল মাসের 7 তারিখ থেকে এই বাড়িতে তার নাম উচ্চারণ নিষিদ্ধ। আমি সিদ্ধান্ত নিয়েছি যে তার নাম উচ্চারণ করবে তার মুখ দর্শন করিব না। মিসির আলি বললেন, ছেলে এপ্রিল মাসের 7 তারিখ বিদেশি বিয়ে করেছে, এই জন্য। তরিকুল ইসলাম অবাক হয়ে বললেন, আপনার অসম্ভব বুদ্ধি, ঠিক ধরেছেন। ইহুদি এক মেয়েকে বিয়ে করেছে, কত বড় স্পর্ধা। দেশে থাকলে বাটা কোম্পানির জুতো দিয়ে পিটাইতাম, আফসোস দেশে নাই। তার দেশে ফেরারও উপায় নাই। আমি চিঠি লিখে জানিয়েছি সেদিন। সে আসবে যেদিন আমি আমার স্ত্রী কাঁঠাল গাছে দড়ি ঝুলিয়ে ফাঁস নেব। মিসির আলিকে থাকার জন্য বড় একটা ঘর দেওয়া হয়েছে। ঘরের লাগোয়া দক্ষিণমুখী বারান্দায় ইঞ্জি চেয়ার পাতা। বারান্দা থেকে দূরের নদী দেখা যায়। নদীর নাম রায়না। বারান্দা ঘেঁষে বিশাল এক কদম গাছ, গাছ ভর্তি বলের মতো ফুল। কদম বর্ষার ফুল, শীতকাল কদম গাছে শত শত ফুল ফুটবে, ভাবাই যায় না। মিসির আলির ধারণা গাছটার জিনে কোনো গণ্ডগোল হয়েছে। সে কারণে সময়ের টাইম টেবিল এলোমেলো হয়ে গেছে। অনেক পশু পাখির ক্ষেত্রেই এরকম হয়। মিসির আলি যখন ঢাকার জিগাতলা থাকতেন তখন একটা কোকিল বৈশাখ চৈত্র মাসে ডাকত। কোকিল হিমালয় অঞ্চলের পাখি, বসন্তকালে ডাকাডাকি করে গরমের সময় তার হিমালয় অঞ্চল চলে যাবার কথা। সে থেকে গিয়েছে এবং তার অবস্থান জানানোর জন্য গরমকালেই ডাকাডাকি করছে। এই কদম গাছটা হয়তো টাইম টেবিল নষ্ট হওয়া গাছ। অবিশ্বাস্য এমন হতে পারে যে কদম অন্য কোনো ভ্যারাইটির। আজকাল সামার ভ্যারাইটি টমেটো গাছ পাওয়া যাচ্ছে, টমেটো গরমকালে ফলে। মিসির আলি রোজই ভাবেন হেডমাস্টার সাহেবকে কদম গাছ সম্পর্কে জিজ্ঞেস করবেন, মনে থাকে না। হেডমাস্টার সাহেবের সঙ্গে মিসির আলির কোনো পূর্ব পরিচয় নেই। তার প্রিয় শহর ছেড়ে গ্রামের বাড়িতে থাকতে আসার কারণে এক পাতার একটা চিঠি। চিঠিটা তার ছাত্রের লেখা। শ্রদ্ধেয় স্যার, আমার সালাম নিন। আমি আপনার সরাসরি ছাত্র। আপনি আপনার কোনো ছাত্রর নামই মনে রাখেন না, কাজেই নিজের পরিচয় দেওয়া অর্থহীন। তারপরও নাম বলছি। আমার নাম ফারুক, একটা সরকারি কলেজে সাইকোলজি পড়াই। আপনি সারা জীবন অতি প্রকৃতের সন্ধান করেছেন, অবিশ্বাস্য সব ঘটনার বিশ্বাসযোগ্য লৌকিক ব্যাখ্যা দিয়েছেন এবং আমাদের উদ্ধৃত করার চেষ্টা করেছেন লজিক ব্যবহারে। অন্যদের কথা জানি না, আমি চেষ্টা করেছি এবং এখনও করছি। আমি আপনাকে ব্যাখ্যার অতীত কিছুই ব্যাপারেই সঙ্গে পরিচয় করতে চাচ্ছি না। হাত জোর করছি। কৈলাটি ধর্মর একটা গ্রামের হেডমাস্টার তরিকুল ইসলাম সাহেবের বাড়িতে কয়েকটা দিন কাটছে। উনি আমার শ্বশুর। সহজ সরল মানুষ, কিন্তু খুবই ভালো মানুষ। তিনি কথা বেশি বলেন, এটা একটা বড় সমস্যা। আপনার মতো মানুষের কাছে এই সমস্যা কোনো সমস্যাই না। ওই বাড়ির সমস্ত ঘটনা একটি তরুণীকে কেন্দ্র করে। তার নাম আয়না। আয়না আমার স্ত্রী। আমরা এখন একই সঙ্গে বাস করছি না, আলাদা থাকছি। তবে আমাদের মধ্যে ডিভোর্সও হয়নি, হবার কোনো সন্দেহও নেই। স্যার, আপনি কি যাবেন? অল্প কিছুদিন থাকবেন। গ্রাম কৈলাটি, পোস্ট অফিস বোয়ালবাড়ি, থানা কেন্দুয়া, জেলা নেত্রকোনা। বিনীত আহমেদ ফারুক। কৈলাটিতে 2 দিন পার হয়েছে, আজ 3য় দিন শুরু। মিসির আলি কোনো অতি প্রকৃতের সন্ধান পাননি। কুয়াশা ঢাকা গ্রাম। সন্ধ্যা হতেই মশার গুনগুন। গারো পাহাড় থেকে উড়ে আসা শীতের বাতাস, গরম মোজা, কানটুপি এবং ভারী চাদরও সেই হাওয়া আটকাতে পারে না। ঘুমোতে যাবার আগে তরিকুল ইসলাম গরম পানি ভর্তি 2টো বোতলের লেপের নিচে রেখে যান। তাতে ঠান্ডা লেপের ভেতর ঢোকার প্রক্রিয়া খানিকটা সহনীয় হয়। তরিকুল ইসলাম যত্নের কোনো ত্রুটি করছেন না। রোজ রাতে ঘি চপ পোলাও খেতে হচ্ছে। মিসির আলি কয়েকবার জানিয়েছেন পোলাও খাদ্যটি তার অপছন্দের। তিনি ডাল ভাত দলের মানুষ। তরিকুল ইসলাম চোখ কপালে তুলে বলছেন, আপনি আমার জামাইয়ের শিক্ষক, আপনাকে ডাল ভাত খাওয়াবো, এটা কি বললেন? ভাই, পোলাও আমি খেতে পারি না, আমার পেটে সহ্য হয় না। ডাক্তারের নিষেধ আছে। ডাক্তার নিষেধ থাকলে কিছু করার নেই। পোলাও আর চালের ভাত করব, তবে সঙ্গে থাকবে পোলাও, শোভা হিসেবে থাকবে। চায়ের চামচ 1 চামচ হলেও খাবেন। মিসির আলি চায়ের চামচে 1 চামচ করে পোলাও খেয়ে ভাত খাচ্ছেন। অন্যদিকে যে কেউ অত্যাচারে পরিণত করতে পারে, মিসির আলি এই অভিজ্ঞতা ছিল। সূর্য উঠছে, সূর্যের প্রথম আলো গায়ে মাখতে লাগছে। তরিকুল ইসলাম চা নিয়ে গেছেন। এই চায়ের কাপও গেলাসের জাম্বো সাইজ। ঘন লিকারের দুধ চা, খেতে ভালো, চিনির পরিমাণ ঠিক আছে। এটা বিস্ময়কর ব্যাপার। গ্রামের মানুষরা চায়ে বেশি চিনি খেতে পছন্দ করে। চায়ের ওপর ভাসন্ত স্বর থাকাকে তারা উত্তম চায়ের অনুষঙ্গ বিবেচনা করে। তরিকুল ইসলাম বললেন, আরাম করে চা খান, নাস্তা দেরি হবে ভাইসাব। নতুন চালের গুঁড়ি করা হচ্ছে, সেই চালের গুঁড়িতে পিঠা হবে।
আখের গুলো ফেলে দিতে হয়েছে। মিসির আলি বললেন, আমার যে পিঠা খেতেই হবে তা কিন্তু না, আলু ভাজি দিয়েও পাতলা 2টা রুটি আমার জন্য যথেষ্ট। তরিকুল ইসলাম বললেন, ভাই সাহেব, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমার জামাইয়ের শিক্ষক, আপনাকে খাওয়াবো আলু ভাজি রুটি? এর চেয়ে আমার গালে একটা থাপ্পড় মারেন। মিসির আলি বললেন, ঠিক আছে, যা খাওয়াতে চান খাওয়ান। দুপুরে চিতল মাছ খাওয়াবো, বিলের চিতল, শীতকালে তেলে ভর্তি। আমার ছোট খালাকে খবর দিয়েছি, তিনি এসে রেঁধে দিয়ে যাবেন। আমার স্ত্রী রান্না বান্নায় বড়ই আনাড়ি। একবার 13 কেজি একটি বোয়াল মাছ এনেছিলাম, এক পিস মুখে দিতে পারি নাই, এমন লবণ দিয়েছিল, খেতে গিয়ে মনে হলো নোনাইলি। আপনার মেয়ে রাঁধতে পারে না? আয়নার কথা বলছেন? ওর তো ভাই মাথা ঠিক নাই, ও রাঁধবে কি? 2-3 দিন এক নাগাড় দরজা বন্ধ করে পড়ে থাকে, কিছুই খায় না, পানিও না, তারপর দরজা খুলে বের হয়, খুব স্বাভাবিক। গত 2 দিন কি সে দরজা বন্ধ করেছিল? হ্যাঁ, 3 দিন ধরে দরজা বন্ধ, হিসেব মতো দরজা খোলার কথা, দরজা খুললেই আপনার কথা বলবো। মিসির আলির সামান্য খটকা লাগলো। একটি মেয়ে 3 দিন দরজা বন্ধ করে আছে, তার বাবা মায়ের এই কারণে অস্থির থাকার কথা। তরিকুল ইসলামের বা তার স্ত্রীর চোখে মুখে কোনো অস্থিরতা দেখা যাচ্ছে না, তারা দুজনেই মেহমানের যত্নে নিয়ে অস্থির। এমনকি হতে পারে মেয়ের পাগলামি দেখেও তারা অভ্যস্ত। কোনো বাবা মাই সন্তানের অস্বাভাবিকতা অভ্যস্ত হবেন না। মিসির আলি খানিকটা অস্বস্তির সঙ্গে বললেন, হেডমাস্টার সাহেব, মেয়েটা কি আপনার নিজের, না পালক কন্যা? তরিকুল ইসলাম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ভাই, আপনার বুদ্ধি মারাত্মকেরও উপরে। মেয়েটা যে আমার নিজের না, এই খবর কেউ জানে না, জামাইও জানে না, জানানো উচিত ছিল, জানার নেই। পালক কন্যাকেও বিয়ে করতে চায় না, এমন ভালো পাত্র হাতছাড়া হয়ে যাবে এই ভয়েই জানায়নি।